নমস্কার, স্টে হেলদি উইথ সায়নী ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার এই প্রথম ব্লগ আমি শুরু করছি পিসিওডিকে নিয়ে। পিসিওডি কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখবো তা নিয়ে। বর্তমানে পিসিওডি প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে। প্রতি 10 জন মহিলার মধ্যে 4 জন মহিলা পিসিওডি আক্রান্ত হচ্ছে। কিন্তু এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। আমরা সঠিক ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ এবং কিছু ওষুধের মাধ্যমে পিসিওডি নিয়ন্ত্রণে রাখতে পারি। পিসিওডির ফলে মেয়েদের প্রধানত মাসিক হতে কিংবা মেনস্ট্রুয়েশনাল সাইকেলে প্রবলেম হয়। এছাড়াও তাদের হঠাৎ করে ওজন বৃদ্ধি হয়। এগুলোই আমরা ডায়েট মেনটেনের মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণে রাখতে পারি। বাইরে পড়াশোনা করেও হোস্টেলের থেকেও আমি কিভাবে পিসিওডি ডায়েট মেনটেন করে চলি সেটাই আমি আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এখন বাজে 6টা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এবার আমি ফ্রেশন আপ হয়ে গিয়ে মেডিটেশন করে নেব। এখন বাজে সকাল 6:30, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এবার আমি কিছুক্ষণ মেডিটেশন করে নেব। তার জন্য আমি প্রথমে করে নেব অনুলোম বিলোম। আমার মেডিটেশন কমপ্লিট। এখন বাজে 7টা। এখানে আমি কেটেলের মাধ্যমে একটু উষ্ণ গরম জল করে নিয়েছি। এখানে 1 কাপ জল রয়েছে। এখানে আমি 1 টুকরো লেবু চিপে নেব। এটি আমাদের চর্বি কমাতে খুব উপযোগী। এখন বাজে সকাল 9:30। আমি নিয়েছি ভাত, সবজি, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। এখন বাজে 11টা। তো আমি কলেজ যাওয়ার জন্য অলরেডি রেডি হয়ে গেছি। তো কলেজে গিয়ে আমি যতটা পারি বাইরের খাবার অ্যাভয়েড করার চেষ্টা করি, এবং কলেজ থেকে এসে ওই সময়টা যেহেতু একটা অনেক বড় গ্যাপ হয়ে যায়, তো তখন আমাকে কিছু টিফিন করতে হয়। তো ওর জন্যই আমি বেসিক্যালি একটু হেলদি খাবার খাওয়ার জন্য কালকে ছোলা এনে রেখেছিলাম। তো ছোলাটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো। তো কলেজ থেকে আসার পর ওটা অলরেডি ভিজে যাবে, এবং সেটার সঙ্গে আমি তখন লেবু, লবণ প্রভৃতি দিয়ে একসঙ্গে মিশিয়ে সেটা খাবো, যাতে সেটা একটু আমার টেস্টিও লাগে, বাট ওটার সাথে সাথে সেটা হেলদিও হবে। তো এখানে আমি 100 গ্রাম মতো ছোলা নিয়ে নিয়েছি। এবার আমি ছোলাগুলিকে জলের সাহায্যে ভালোভাবে ভিজিয়ে নেব। এই যে এখানে ছোলাগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার এর মধ্যে আমরা একটু নুন দিয়ে দেব, একটু লেবু, একটু লঙ্কা কুচি এটার মধ্যে দিয়ে দেব। এরপরে আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আজকে রাত্রে আমাদের মেনুতে ছিল রুটি, সয়াবিন এবং ডিম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি সারাদিন কি খাই না খাই, কিভাবে সেটা ডায়েট আমি মেনে চলি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। বাইরে থাকার ফলে সব কিছু মেনটেন করা, সব কিছু খাবার বাদ দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমি সেগুলো কম প্রপোর্শনে খাই, যাতে সেটা আমার শরীরে কোনো ইফেক্ট করতে না পারে। তো আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো। এই পিসিওডি সংক্রান্ত পরের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।